নিট নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন নিট বন্ধ করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের মতো রাজ্যের হাতে পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন তিনি। নিটের প্রশ্নপত্র ফাঁস, ঘুষ দেওয়ার অভিযোগের পক্ষপাতহীন তদন্তের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে যখন রাজ্যের হাতে পরীক্ষার দায়িত্ব ছিল, তখন তা মসৃণভাবে হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমান পরীক্ষা পদ্ধতি দুর্নীতির জন্ম দিয়েছে, এমনটাই অভিযোগ। অন্যদিকে নিটে প্রশ্ন ফাঁস ইস্যুতে আজ সংসদে মুলতবি প্রস্তাব জমা দেবে তৃণমূল, আর এ নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন লোকসভা তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে এই প্রথম গ্রেপ্তারি সিবিআই এর হাতে। পাটনা থেকে দুজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সংসদে রাষ্ট্রপতির ভাষণে উঠে এলো নিটের প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ। নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে এবার অ্যাকশনে সিবিআই। মামলা হাতে নেওয়ার পর বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে এই প্রথম দুজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এদিনই সংসদে রাষ্ট্রপতির ভাষণেও উঠে এলো নিটের প্রশ্ন ফাঁসের प्रसंग। हाल ही में कुछ परीक्षाओं में हुई पेपर लीक की घटनाओं की निष्पक्ष जांच और दोषियों को कड़ी से कड़ी सजा दिलवाने के लिए मेरी सरकार प्रतिबद्ध है। हमारे इससे पहले भी हमने देखा है कि कोई राज्यों में पेपर लीक की घटनाएं होती रही है। मेरी सरकार परीक्षाओं से जुड़ी संस्थाओं, उनके कामकाज के तरीके, परीक्षा प्रक्रिया सभी में बड़ी सुधार करने की दिशा में काम कर रही है। একের পর এক গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস। ডাক্তারি পরীক্ষা থেকে গবেষকের পরীক্ষা, 15 লক্ষ টাকা থেকে এমনকি 30 লক্ষ থেকে 40 লক্ষ টাকায় প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। পরীক্ষার আগেই হাতে হাতে প্রশ্ন, ডার্ক ওয়েবে প্রশ্ন। কোনো পরীক্ষা নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অন্তর্গত সংস্থা, কোনো সংস্থা আবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ। এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। কিন্তু এ নিয়ে এখনও নীরব প্রধানমন্ত্রী। প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি সরকারের পাশে দাঁড়ালেও আক্রমণাত্মক বিরোধীরা এই ইস্যুটি সংসদে জোরালোভাবে তুলতে চাইছে। বৃহস্পতিবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার জন্য শুক্রবার নোটিশ দেওয়া হবে। बिल्कुल आक्रामक रहेंगे, बिल्कुल आक्रामक रहेंगे। ये पूरा जनादेश प्रधानमंत्री के लिए एक निजी हार है, एक राजनीतिक हार है और एक नैतिक हार है। रोज याद दिलाते रहेंगे। We have decided in one voice that we will raise the issue of NEET exam and the corruption in education system. We will ask that on a priority basis this should be discussed first, then it would be followed by the vote of thanks. নিট কে নিয়ে এনটিএ কে নিয়ে যত সহজে এরা পার পেয়ে যাবে বলছে, এত সহজে কিন্তু পার পাওয়া যাবে না। যারা চোর ধরা পড়ছে তার দ্বারা যাতে ধরা না পড়ে তার জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে কংগ্রেসের সহযোগিতায় এখানে এসে বারবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ে, আর বারবারই ধারাবাহিকতা বজায় রেখে পরাজিত হয়, তিরস্কৃত হয় এবং নিজের ঘরে ফিরে যায়। তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই বিষয়ে কথা বলা? গোটা শিক্ষা জগৎকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল। এখনো পর্যন্ত 6টি এফআইআর দায়ের করেছে সিবিআই। সেই মামলাতে বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতরা হলেন মনীষ কুমার ও আশুতোষ কুমার। संदेह क्या मनीष को ही बोले कि क्या बात है, वे लोग को मनीष ही जो कर रहा था, मनीष को ही मैंने देखा। आपको संदेह हुआ या नहीं हुआ? संदेह तो हो गया था भैया। সিবিআই সূত্রে দাবি, এর মধ্যে পরীক্ষার্থীদের থাকা খাওয়ার জন্য সেফ হাউসের ব্যবস্থা করার দায়িত্ব ছিল আশুতোষের ওপর। অন্যদিকে নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের সেই ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করত মনীষ। তারপর সেখানে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হতো। মনীষ এবং আশুতোষ দুজনেই বিহারের পাটনা থেকেই অপারেট করত বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।